পরিষদের ব্যানারে আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আমাদের শিক্ষক নেতা জাতীয় নেতা জনাব অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ, আমাদের আজকের এই অনুষ্ঠানে সঞ্চালক বাংলাদেশ শিক্ষক সমিতি সংগ্রামী সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সদস্য সচিব জনাব আহা শমীমুল মন্ত্রী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ আবুল বাশার হাওলাদার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন শিকদার, বাংলাদেশ ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা ইউনিয়নের সংগ্রামী সভাপতি চেয়ারম্যান সহ আমাদের বিটিআর সংগ্রামী নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির পক্ষ থেকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামের সাথে বন্ধুরা, আপনারা জানেন 2023 সালে আমরা এই স্থানে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিআর ব্যানারে আমরা 22 দিনের যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধানরা শিক্ষামন্ত্রী তাদের সংগ্রহ করে ডাক্তার দীপমণি আমাদেরকে যেভাবে মিথ্যা কথা বলে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদের সেই আন্দোলনকে নস্যাৎ করেছেন, সেই আমাদের সাথে মুনাফিকি করেছেন, সেই প্রধানরা শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষকদেরকে তাচ্ছিল্য করে বলেছেন ঘটনা চক্রে নাকি আমরা শিক্ষক হয়েছি। আরো বলেছেন আমাদের দাবির কথা বললে তিনি বলছেন যে আপনাদের বিষয়গুলো নিয়ে বিবেচনা করা হবে, গবেষণা করতে হবে। আল্লাহ কি কাম আজকে এই সভায় থেকে আমি বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রোহের মাগফিরাত কামনা করে একটি ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে আমরা বৈষম্য থেকে একটু হলে পরিত্রাণের আশা করেছি। অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান যে সরকার সেই সরকার বিভিন্ন সংস্কার কমিটি করেছেন, পরিতাপের বিষয় শিক্ষা সংস্কার কোনো কমিটি করা হয় নাই। আমরা বৈষম্য শিকার। আসন্ন ঈদের পূর্বে, পবিত্র ঈদ উল আজহার পূর্বে আমাদের পূর্ণাঙ্গ সভ্যতা আমাদের সরকারি স্কুলের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদানের যে প্রজ্ঞাপন জারি না করা হলে আজকের সভায় সম্মানিত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী চেয়ারম্যানকে অনুরোধ করব, আপনি এমন একটি কর্মসূচি আজকে দিলেন যে কর্মসূচির মাধ্যমে আমরা দেশের শিক্ষকরা যাতে আমাদের যাতে করা হয় সেরকম কঠিন থেকে কঠিন তবে একটি কর্মসূচির ঘোষণা করবেন। সংগ্রামের সাথে বন্ধুরা, আমরা সবাই মিলে এক দাবি জাতীয়করণ এবারে কুরবান কিন্তু ভিন্ন আর দিতে হবে জাতীয়করণ, না হলে আমরা চেষ্টা করবো কারাবরণ। তাই যদি আপনারা আমাদেরকে সেই আমাদের হয় তাহলে আমরা এই রাজপথে থাকবো না। এতে যদি আমাদের মৃত্যু হয়, মৃত্যু যেহেতু পূর্ণ মাসির নায়কের মত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। আমরা চেষ্টা হবে আন্দোলন করতে জাতীয়করণ করে ইনশাআল্লাহ গড়ে ফিরবো। আপনারা সকল খবরতে থাকবেন, প্রস্তুতি নেন। আমরা এই মাঠ থেকে এইবার কোনো গানের ছায়া জানি নাই, যে কোনো করে আমাদের জাতীয়করণ নিয়ে গড়ে করবো এরকম কর্মসূচি আমরা সকলে একটু প্রমাণ দিয়ে আমার বক্তব্য শেষ করবো।
করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।